আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার, যে যেখান থেকে ভিডিওটি ওপেন করছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা আজকে একটি শিক্ষামূলক বিশেষ ঘটনা শুনবেন, যার মাধ্যমে অনেক জ্ঞান অর্জিত হবে এবং অত্যন্ত একটি শিক্ষামূলক ঘটনা। বিষয়টি হচ্ছে, বাদশাহ হারুন ও রশিদের কাছে একজন শিকারী এসে একটি পাখি নিয়ে আসলো এবং বাদশাহ হারুন ও রশিদের কাছে পাখিটি বিক্রি করার জন্য প্রস্তাব করলো। তো পাখিটা সাধারণত অন্যান্য পাখির চেয়ে পাখির শিকারী ওই পাখিটার দাম বেশি চাইলো। তো বাদশাহ হারুন রশিদ পাখি শিকারীকে জিজ্ঞেস করলো যে এই পাখিটার মূল্য এত বেশি কেন, তার তো একটা পা নেই, তারপরও এত মূল্য। তো শিকারী বলল, বাদশাহ, এই পাখিটার একটা বিশেষত্ব আছে। বিশেষত্বটা হচ্ছে যে আমি যখন পাখি শিকার করতে যাই তখন এই পাখিটা ওই আমার শিকারির জালের পাশে রাখি এবং এই পাখিটা এমনভাবে একটা আওয়াজ করে, আকর্ষণীয় আওয়াজ করে, যার পরে তার স্বজাতীয় সমস্ত পাখি তার কাছে চলে আসে। আর যখন ওই পাখিগুলা তার কাছে চলে আসে, তো আমি অন্যান্য পাখিগুলাকে, দলবদ্ধ পাখিগুলাকে শিকার করতে আমার জন্য সবচেয়ে বেশি সহজ হয়। তো এই পাখিটার একটা বিশেষ গুণ হচ্ছে এটা, যা তার এই ডাকের মাধ্যমে বা তার এই অঙ্গভঙ্গির মাধ্যমে আমি অনেক পাখি শিকার করতে পারি। বাদশাহ হারুন ও রশিদ শিকারির কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেন এবং বললেন, আমি এই পাখিটা কিনব। তো বাদশাহ হারুন ও রশিদ এই পাখিটা কেনার জন্য মনস্থ করলেন এবং শিকারি যে মূল্য চেয়েছে ওই মূল্যেই, অর্থাৎ চড়া মূল্যেই এই পাখিটাকে বাদশাহ হারুন রশিদ ক্রয় করলেন। তো বাদশাহ হারুন রশিদ পাখিটাকে ক্রয় করে তখনই জবাই করে ফেললেন। সবাই তো অবাক যে এত একটা শিকারি পাখি, হ্যাঁ, এত একটা অভিজ্ঞতা সম্পন্ন পাখি, দক্ষ পাখি, এই পাখিটাকে বাদশাহ হারুন রশিদ আবার চড়া দামে কিনলো, আবার জবাই করে দিল, কারণ কি? তো সবার ভিতরেই এর বিষয়টা জানার জন্য সবার ভিতরে একটা কিউরিয়াসিটি সৃষ্টি হলো। তো বাদশাহ হারুন রশিদকে শিকারী জিজ্ঞেস করলেন, না, আপনি চড়া দামে আমার পাখিটা কিনলেন, তারপর আবার এই পাখিটাকে কেন জবাই করে ফেললেন? তো বাদশাহ হারুন রশিদ বলল যে, শোনো, যে পাখি তার স্বজাতির সাথে বেইমানি করতে পারে তাকে বাঁচিয়ে রাখা ঠিক না। অর্থাৎ বাদশাহ হারুন রশিদ তখন একটা প্রবাদ বাক্য লিখে গিয়েছিলেন বা একটা কথা বলছিলেন, যেটা এখনও লেখা রয়েছে। সেই কথাটি হচ্ছে, আসলে এই কথাটি বাদশাহ হারুন রশিদের একটি মহামূল্যবান কথা, যা ইতিহাসে আজও অমর হয়ে আছে। তিনি বললেন, যে অন্য জাতির দালালি করার জন্য তার স্বজাতির সাথে অনায়াসে এমন গাদ্দারি করতে পারে, তার এমনই পরিণতি হওয়া উচিত। এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সেই সাথে ভিডিওতে লাইক না দিলে অবশ্যই একটি